আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমার যখনই মুরগি এবং গরুর মাংসের প্রয়োজন হয় আমি চলে যাই কচুয়া বাজার। তো আজকে আমার হাতে সময় খুবই কম, সেজন্য আমি আজকে যাচ্ছি গোলভার বাজার। তো গোলভার চলে আসলাম, আর গোলভার আসলে আমি যখনই মুরগি কিনি এই ভাইয়ের থেকে মুরগি কিনি, কারণ পুরো বাজারে যে দামটা থাকে ওই দাম থেকে উনি 5 টাকা হলেও কম রাখে এন্ড ড্রেসিং করে দেয়। সেখানে গিয়ে আমার জন্য একটা মুরগি নেই এন্ড ভাইয়ের সাথে কোয়েল ফাঁকিও বিক্রি করে। তো আমার বন্ধু সেখান থেকে 2টা কোয়েল ফাঁকি নেয়, বন্ধুর ওই কোয়েল ফাঁকি গুলাও সে ড্রেসিং করে দেয়। কচুয়াতে ড্রেসিং ছাড়া কোয়েল ফাঁকি 60-70 অনেক সময় 100 টাকাও নেয়, তবে ভাইয়ের কাছ থেকে আপনারা মাত্র 50 টাকায় এক পিস কোয়েল ফাঁকি পেয়ে যাবেন। ভাইয়ের থেকে মুরগির মাংস কেনার পর এখন সোজা চলে গেলাম আমি আজওয়াজ সুপার শপে। আজওয়াজ সুপার শপে গিয়ে দেখি হাড্ডি ছাড়া মাংস 900 টাকা এবং হাড্ডির সহ মাংস 750 টাকা। আমি ভাবছিলাম সচরাচর যেরকম 1 কেজি মাংসতে 200 গ্রাম হাড্ডিতে সেরকমই থাকবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাসায় আইনা দেখি মাত্র 200 গ্রাম হয়তো বা মাংস দিয়েছে আর সাথে 800 গ্রামে ওনারা হাড্ডি দিচ্ছে। আমার মনে হয় এরকম ব্যবসা যদি কন্টিনিউ করতে থাকে হয়তো বা বেশি দিন এই দোকানটা টিকবে না। তো আমার শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো প্রয়োজন, সেজন্য আমি চলে আসি কাঁচামালের দোকান। আমি ভাইকে বললাম, ভাই খিরা কি তিতা হবে নাকি? উনি বলল না তিতা হবে না, আপনি দরকার হলে আমার সামনে একটা খেয়ে দেখেন। তখন আমি ওর সাথে সাথে ওইখান থেকে একটা ভেঙে খাওয়া শুরু করলাম। না আলহামদুলিল্লাহ তিতা না, ভালোই ছিল। তো আজকে আমি গোলবার থেকে সবকিছু কিনে মজা পেলেও গরুর মাংস কিনে মজা পাইলাম না। তো সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।